চিল্লি চিকেন রেসিপি। চিকেন চিল্লি বানানোর জন্য প্রথমে 400 গ্রামের মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে নুন 1 চামচ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ গোলমরিচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, 4 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, একটি ডিম দিয়ে ভালো মিশিয়ে নিতে হবে। এরপর 30 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দিতে হবে। আমার এখানে কর্নফ্লাওয়ারটা কম পড়েছিল, তাই আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। মেশানোর পর সোয়া সস দিয়ে দিতে হবে। আর সামান্য সরষের তেল দিয়ে মেখে দিয়ে রাখলাম, যাতে মাংসের স্বাদটা বাড়ে। একটা বাটি নিয়েছি, তার মধ্যে 3 চামচ টমেটো সস, 1 চামচ সোয়া সস, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস একসঙ্গে মিশিয়ে নিয়েছি। 3 চামচ ভিনেগার দিয়ে মিশিয়ে নিয়েছি। মশলা তৈরি করবার জন্য আমি 1 চামচ পানমৌরি, লবঙ্গ, এলাচ, দারুচিনি নিয়ে নিয়েছি। কড়াই গরম করে ভেজে গুঁড়িয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে তেলটা গরম হয়ে আসছে। গরম হয়ে গেলে একে একে করে চিকেনগুলো দিয়ে ভেজে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, না হলে ওগুলো লাল, উপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার চিকেনটা অনেকটাই হয়ে এসছে। এবার আমি তুলে নেব। ভেজে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। আবার একইভাবে আমি মাংসগুলো দিয়ে ভেজে নিচ্ছি। কড়াইতে চিকেন ভাজার তেলটাই দিয়ে দিলাম। ওই তেল দেওয়ার পর গরম হলেই ওতে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে ভেজে নিলাম।
একটু নেড়ে চেড়ে সামান্য ভেজে নিতে হবে। এরপর বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো একটু ভেজে এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে। কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এগুলো নিয়ে ভাজতে শুরু করলাম। ভাজা হয়ে গেলে অল্প নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে সামান্য লবণ দিয়ে দিলাম 1 চামচ। একটু ঢেকে ক্যাপসিকামটা সবুজ গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু আরো ঢেকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর মেশানো সসটা দিয়ে দিলাম। সস পেঁয়াজ ক্যাপসিকাম সসের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে একটু নেড়ে নিলাম। বাটিতে গুলে রাখা 3 চামচ কর্নফ্লাওয়ারের জল দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর গুঁড়িয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। মিশিয়ে 5 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। তারপর কাঁচা লঙ্কা ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। এরপর 2 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এরপর রেস্টুরেন্টের মতো চিলি চিকেন রেসিপি তৈরি হয়ে গেল।